নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা। আচ্ছা, মানুষের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট আসপেক্ট আমার মনে হয় এটা, যে কোনো মানুষই এই ফেজটার মধ্যে দিয়ে যায় এবং ভীষণ বেশি চিন্তিত থাকে, সেটা হচ্ছে প্রেম নিয়ে। হ্যাঁ, মানে প্রেম হয়ই বা কেন, আর প্রেম ভাঙেই বা কেন? মানে এর সঙ্গে কি জ্যোতিষ জড়িত আছে? দাদা, প্রেম হয় কেন সেটা তো অনেক ব্যাপার, বড় ব্যাপার। ভালো লাগা থেকে কার সঙ্গে প্রেম হচ্ছে না হচ্ছে, জ্যোতিষের এটা একটা ভালো দিক আছে দাদা। আমি তোমাকে বলি, তোমরাও মানে শুনবে। প্রেম ভাঙার সবচেয়ে বড় তিনটি জ্যোতিষ কারণ আজকে আমি তোমায় বলবো, সেটা হলো মঙ্গল, রাহু আর শনি। মঙ্গল দুর্বল হলে ঝগড়া বাড়ে, প্রেমের মধ্যে ভীষণ ঝগড়া, রাগ, অভিমান। আর রাহু যদি শক্তিশালী হলে ভুল বোঝাবুঝি আসবে, সন্দেহ আসবে। শনি যদি খারাপ হয় তাহলে দূরত্ব বাড়ে, বিচ্ছেদ বাড়ে। আর চন্দ্র যদি দুর্বল থাকে তাহলে মন স্থির থাকে না। চন্দ্র ঠিক হলে প্রেম কিন্তু স্থায়িত্ব আসে। আর প্রেমের ম্যাক্সিমাম চন্দ্রের প্রভাব থাকে। প্রেম ভাঙা শুধু মন নয়, গ্রহের খেলার অংশ। যদি তোমার চন্দ্র দুর্বল থাকে, দাদা, চন্দ্র মানে কি দাদা? মন। এই মন যদি তোমার দুর্বল হয়, তোমার কিন্তু মনে হবে ইস, ও না বাইরে কোথাও গেছে, মনে হয় কারোর সাথে কিছু একটা সন্দেহ। মানে চন্দ্র যদি তোমার নেগেটিভ হয়, চঞ্চল থাকে, তাহলে মনে হবে কি যে ওর থেকে মনে হয় বেটার কাউকে আমি পেতে পারি। মানে ও আমার জন্য একজনকে নিয়ে সে সন্তুষ্ট। আবার দেখা গেল তোমার শুক্র নেগেটিভ একটা ভাই, তোমার যাকে দেখবে, যাকে একটু ভালো কাউকে দেখলেই মনে হবে ইস, এ যদি আমার মানে হতো, গার্লফ্রেন্ড হতো। আর এই যে একটা নেগেটিভিটি, শুক্র মানুষ আমি দেখেছি। হ্যাঁ, মানে স্যাটিসফাই নয় দাদা, নিজের বউকে নিয়ে স্যাটিসফাই নয়, এগুলোর প্রতিকার হয়। হ্যাঁ, এই যে সব গ্রহ, তুমি তো নও দাদা, তুমি কিচ্ছুই নও। 70-80% না, 99% তোমাকে গ্রহ চালনা করবে। গ্রহকে তুমি কন্ট্রোল করতে পারলেই তুমি সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তোমাকে লোভ বাড়াবে কে? গ্রহ বাড়াবে। তোমাকে যৌন আকাঙ্ক্ষা বাড়াবে কে? গ্রহ বাড়াবে। তোমাকে ভুল পথে চালনা করবে কে? গ্রহ করবে। এবার তাকে ব্যালেন্স করতে হবে তোমার। টিভির ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তুমি কোনটা নেবে তোমার? যেমন প্রেমের কথা আমরা বললাম, সেরকম মানুষের জীবন যাপন করতে গেলে তাদের তো কাজ করতে হয় নানান রকম। তো কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তো কেউ না কেউ কোনো না কোনো ক্ষেত্রে স্পেশালাইজড হয়। এর পিছনেও কি গ্রহ নক্ষত্রের খেলা আছে? একদম। গ্রহ তোমাকে সাকসেস দেবে, গ্রহ তোমাকে সাকসেস দেবে। তোমাকে বলি দাদা, সব থেকে বড় কথা, ব্যবসার যোগ জন্মছকে স্পষ্ট থাকে। আচ্ছা, ব্যবসার জন্য লাগে কি দাদা? আমি তোমায় বললাম রবি ফার্স্ট, সূর্য, রবি, মঙ্গল, বুধ এবং দাদা রাহু। রবি, মঙ্গল, বুধ, রাহু। এবং আমি যদি ছক বিচার করি, তাহলে দশম ঘর শক্তিশালী হওয়া দরকার। দশম ঘর যার বুধ দুর্বল, তার ব্যবসায় লোকসান, ভুল সিদ্ধান্ত, প্রতারিত হওয়া নিশ্চিত বুধ। আর যার সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর, আর একাদশ 11 তম ঘর যদি মজবুত হয়, সে ব্যবসায় অশেষ টাকা আনে। ব্যবসা সফলতা জ্যোতিষে খুব নির্দিষ্ট, সঠিক বছরে এন্টার করলে সাফল্য নিশ্চিত হয়। দেখা গেল দাদা, তুমি 2026 সালে তুমি ব্যবসা শুরু করলে, তোমার জন্য 2026 সালটা হয়তো সুইটেবল বছর নয়। তুমি ব্যবসা, দেখা গেল তুমি ব্যবসায় 2026 সালে হয়তো জুন মাস থেকে তোমার সময়টা হয়তো ঠিকঠাক, কিন্তু তুমি 2026 জানুয়ারিতে তুমি ব্যবসায় তুমি নেমে গেলে, সব তোমার টাকা পয়সা দিয়ে তুমি করলে, তুমি ধ্বংস হয়ে গেলে। হ্যাঁ, তার মানে ব্যবসা করার ক্ষেত্রে ওই গ্রহ নক্ষত্রের অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব দাদা। এবং যদি কোথাও কোনো গ্রহ নক্ষত্র দুর্বল হয় বা খারাপ হয়, সেটাকে কি কভার আপ করা যায়? একদম দাদা, একদম। যে তুমি এই পথে হাঁটবে না,
তুমি দেখা গেল তোমার যে গ্রহের ধরো একজনের, তুমি বলছো যে বুধ যদি খারাপ হয় ব্যবসাটা হবে না, না। নিশ্চিত, হ্যাঁ। কিন্তু তার ব্যবসা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। না, ধরে নিচ্ছি, হতেই তো পারে মানুষ নানান কারণে অপারগ হয়, তখন কি করা তোমার প্রয়োজন? বুধের জন্য যে ব্যবসাটা তোমার করার কথা, তুমি যে ব্যবসাটা করছো সেখানে বুধের তোমার ইম্পর্টেন্ট রয়েছে। দেখা গেল তুমি শিক্ষার ব্যবসা করছো, আচ্ছা। যেখানে তুমি নলেজের ব্যবসা করো, তুমি তাকে নলেজ দেবে, জ্ঞান দেবে, হুম হুম হুম। তুমি তাকে শিক্ষা দেবে। তুমি বুধের জন্য তোমার শিক্ষার ব্যবসাটা হবে না, তোমাকে এখানে বলতে হচ্ছে, তুমি পারছো না বলতে, বোঝাতে পারছো, তুমি শিক্ষিত, বোঝাতে পারছো, তুমি করবে না সেই ব্যবসা। তুমি আচ্ছা। তোমার বুধ স্ট্রং না, তুমি সেই ব্যবসাটা কেন করবে? তোমার যেটা স্ট্রং, তোমার রবি স্ট্রং, তুমি রবির ব্যবসাটা করো। তোমার শুক্র স্ট্রং, আচ্ছা। শুক্রের ব্যবসাটা করো। তোমার শনি, তোমার দেখো শনি স্ট্রং নয়, শনি ভালো নয় তোমার জন্য, তুমি গাড়ির ব্যবসা করবে না, লোহার ব্যবসা করবে না। লোহাতে করলে আচ্ছা। তোমাকে ওখানে আঘাত পাবে। তোমার শনি দেখা গেল স্ট্রং নয় বা স্ট্রং, তুমি শনি ভালো, তোমাকে দেয় গাড়ির ব্যবসা করো, লোহার ব্যবসা করো, মেটালের ব্যবসা করো, লোহা, তোমার সাকসেস পাবে। এইটাই আমার মানে, দুটি মানুষ একই রকম ব্যবসা করতে গিয়ে একজন সাকসেসফুল হ্যাঁ। হলো আর একজন সাকসেসফুল হলো এইটাই না। তোমার গ্রহ দাদা, তোমার গ্রহ। কারণ মানে তোমার গ্রহতে রয়েছে তুমি অভিনয় করবে দাদা। তুমি দেখা গেল তুমি ডক্টর, তুমি ডক্টর কিন্তু তুমি অভিনয়টাকে ভালোবাসো এবং তোমার গ্রহতে অভিনয় প্রচুর আছে, প্রচুর এরকম উদাহরণ আছে। আছে, হ্যাঁ, হ্যাঁ। তুমি অভিনয় সাকসেস পাবে দাদা। তুমি যদি ডক্টর চেম্বার করো, তুমি সাকসেস পাবে না। আবার তুমি অভিনয় শিখেছো দাদা, কিন্তু তুমি ডক্টর, তুমি অভিনয় করলে সাকসেস পাবে না। তুমি ডক্টর, কারণ তোমার ডক্টর তোমাকে নিয়ে যাবে অনেক দূরে, তুমি এমন জায়গায়। দেবী শেট্টি কি দাদা সাকসেস না? তুমি ভাবো দেবী শেট্টি যদি অভিনয় করতো, দেবী শেট্টি সাকসেস হতো? ব্যাপারটা এরকম। দেবী শেট্টিকে আমরা চিনি যে হার্টের ডক্টর, তো ওই ব্যক্তিটি যদি ভাবো যে উনি যদি অভিনয় করতো। তুমি জানো দেবী শেট্টি কিন্তু সুপার স্পেশালাইজড নয়। আমি জানি দাদা, আমি জানি, এইটাই তো বললাম গ্রহ স্পেশালাইজ, কিন্তু সুপার স্পেশালাইজ এখন যেরকম সুপার স্পেশালাইজেশন, উনি কিন্তু ওনার মেধা দিয়ে পুরোটা এইটাই দাদা। আমি জানি এটাও, দেবী শেট্টি কিন্তু কোনো সরকারি গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করেনি। ভাবো দাদা, একটা গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করা কিন্তু চারটিখানি কথা না। আজকে একটা নিট পরীক্ষা দিল, নিট পরীক্ষা দিয়ে সে গভর্নমেন্টে চান্স পেলো, সেটা কিন্তু তাদের চারটি কথা নয়। তুমি যদি নিট কোয়ালিফাই করো, 200-250 নম্বর পেয়েও তুমি কিন্তু টাকা দিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে তুমি কিন্তু এমবিবিএস ডিগ্রি অর্জন করতে পারো, তুমি ডক্টর দাদা। কিন্তু দেখা গেল তোমার টাকা পয়সা কিচ্ছু নেই, মেধা আছে, তুমি 600 পেয়েছো, কিন্তু তুমি নিটে তুমি চান্স পাওনি, তুমি পাওনি দাদা, কোনো সরকারি ভালো কলেজ পাওনি, তুমি ডক্টর হতে পারলে না দাদা। কিন্তু 200 নম্বর, 250 নম্বর পেয়ে, 300 নম্বর পেয়ে সে তার 2 কোটি টাকা খরচা করে সে একটা মেডিকেল কলেজে গেল, কোথায়, যেখানে পয়সা দিয়ে পড়তে হয়, প্রাইভেট কলেজ, সরকারি কলেজ নয়। সেখানে পাশ করে সে আবার ভবিষ্যতে বিশাল নাম করে, বিশাল নাম করলো। হ্যাঁ, কিন্তু যে ভাগ্য ভালো, কিন্তু সে অর্থ নেই, সে ওখানে সাকসেস হতে পারে না। সে কিন্তু ওটা বাদ দিয়ে অন্য কোনো পেশায় গিয়ে হয়তো সেও নাম করে গেল। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনই মধ্যমগ্রামের 51 পীঠ কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে সেই কামনা করতে পারেন। আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয় তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদাপল্লীতে 51 পীঠ কালীবাড়িতে।